ভালোবেসে ঘর বেঁধেছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। 2018 সালে গোপনে বিয়ে করেন এই জুটি। 2 বছর পরে তাদের সংসার আলো করে আসে একটি পুত্র সন্তান। সন্তান জন্মের পর থেকেই দূরত্ব বাড়তে থাকে শাকিব বুবলির মাঝে। এক পর্যায়ে আলাদা থাকতে শুরু করেন এই দম্পতি। বুবলির সঙ্গে বর্তমানে কোনো সম্পর্ক নেই বলে সাকিব দাবি করলেও নায়িকার দাবি তাদের মধ্যে এখনো বিচ্ছেদ হয়নি, যে কারণে প্রায়শই নিজেদের কর্মকাণ্ড কিংবা মন্তব্যে সংবাদের শিরোনাম হন এই দুই তারকা। সম্প্রতি ঈদ পরবর্তী এক অনুষ্ঠানে হাজির হয়েও বুবলির মুখে শোনা গেল শাকিব খানের কথা। ওই অনুষ্ঠানে বুবলির সঙ্গে হাজির ছিলেন চিত্রনায়ক জিয়াউল রোশন, যেখানে ব্যক্তিজীবন, নিজেদের সিনেমা ও অভিনয় প্রসঙ্গে কথা বলেন নায়ক নায়িকা। অনুষ্ঠানের এই এক ফাঁকে উপস্থাপিকা বুবলিকে প্রশ্ন করেন, যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি একজন নায়ক কিংবা নায়িকা হয়ে গেছেন, তাহলে সেটা কে হতে চাইবেন? জবাবে বুবলি বলেন, ঘুম থেকে উঠে অবশ্যই বুবলিই হতে চাইতাম, তবে কিছুক্ষণের জন্য শাকিব খান হতে চাইতাম। কি চলে তার ব্রেনে সেটা বোঝার জন্য এটা আসলে দরকার। এ সময় উপস্থাপিকা বুবলিকে উদ্দেশ্য করে পাল্টা প্রশ্ন করেন, এত বছর একসঙ্গে থেকেও এটা বোঝা যায়নি? জবাবে এই নায়িকা বলেন, শ্রাবণ্য, অনেক মানুষই আছেন যারা 30 বছর একসঙ্গে সংসার করেও নিজেদের চিনতে পারে না। সেজন্য ওই মানুষটা হয়ে দেখতে হবে তার ব্রেনে কি চলছে। একই প্রশ্ন রোশনকেও করেন উপস্থাপিকা। জবাবে এই নায়ক বলেন, আমি আয়নার সামনে দাঁড়িয়ে সালমান শাহকে দেখতে চাইতাম, তার মতোই হতে চাই। ওই সময়ে সে যে স্টাইল করতেন সেটা এখনকার অভিনয় শিল্পীরা করেন। এবারের ঈদে মুক্তি পেয়েছে শবনম বুবলি ও জিয়াউল রোশনের রিভেঞ্জ সিনেমা। সুনান মাল্টিমিডিয়া প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর, সীমান্ত সহ অনেকে।